বৃষ্টির পর সকালটা ছিল একদম শান্ত, কিন্তু আমার ভিতরটা তখনও কেমন জানি যেন ভেজা ভেজা। কলেজের করিডোরে জানলার বাইরে সূর্যের আলো। অর্পিতা হাঁটছে ধীরে ধীরে। অর্পিতার চোখের কোণে খুঁজছে তৃষাকে। গতকাল ছাদে যা ঘটছিল সেই কথাগুলো এখনো তার মাথায় ঘুরছে। কিন্তু আজ তৃষা কলেজে নেই, ক্লাসে, লাইব্রেরিতে, ছাদে, কোথাও নেই। অর্পিতা নিজের মনে, ও আজকে এলো না কেন? কিছু কি হয়েছে? হালকা বাতাস, দূরে বৃষ্টির শব্দের সুর। সন্ধ্যায় হঠাৎ ফোনে একটা মেসেজ আসে, আজকে একটু দেখা করো পুরনো রেস্টুরেন্টে। তৃষা অর্পিতার কথা শুনে ছাতা হাতে বেরিয়ে পড়ে। রাস্তা ভেজা, বাতাস, চারপাশে ল্যাম্পপোস্টের আলো, বৃষ্টির ধোঁয়া। রেস্টুরেন্টে পৌঁছে দেখে তৃষা একা বসে আছে পুরনো বেঞ্চে, চোখে অদ্ভুত শূন্যতা। অর্পিতা দৌড়ে ওঠে, তৃষা তুমি ঠিক আছো তো? তৃষা কিছুক্ষণ চুপ থেকে বলল, অর্পি আমি চলে যাচ্ছি। অর্পিতা চমকে, কোথায়? তৃষা, ঢাকা। আমার পরিবার জেনে গেছে আমি কাউকে ভালোবাসি। পুরনো সুর ধীরে ভীষণ হয়ে উঠল। অর্পিতা, কিন্তু তুমি তো বলেছ তুমি থাকবে পাশে। তৃষার চোখে জল চাইতো, কিন্তু বাস্তবতাটা আমাদের মতো মানুষের পক্ষে সহ্য না। ট্রেনের হুঁশলে, বাতাসের বৃষ্টির চাপ। তৃষা উঠে দাঁড়ায়, ব্যাগ কাঁধে নিয়ে একবার তাকায় অর্পিতার দিকে। একটা নিঃশব্দ প্রতিশ্রুতি ছুঁয়ে যায় তাদের চোখে। তৃষা নরম কণ্ঠে, তুমি যেখানে থাকো আমাকে ভুলে যেও না। ট্রেনের শব্দ বাড়তে থাকে। অর্পিতা ভিজে যায় বৃষ্টিতে দাঁড়িয়ে, চোখের জল মিশে যায় ফোঁটায়। ওর চলে যাওয়াটা শুধু একটা দৃশ্য ছিল না, ছিল আমাদের জীবনের সবচেয়ে নীরবতার বিদায়। আপনারা যদি কেউ আপনাদের গল্প আমাকে বলতে চান, যে আমার জড়িয়ে মানুষকে জানাতে চান, তাহলে ইউর কুইন 5177 এটা আমার ইনস্টাগ্রাম আইডি। এখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, ডিএম করতে পারেন আপনারা, ঠিক আছে? তো হ্যাঁ, একটু লেট রিপ্লাই পাবেন, কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। টাটা গাইস, লাভ ইউ। আপনার মতামত আমার জন্য খুব মূল্যবান। কমেন্টে জানাবেন কেমন লাগলো। পরের ভিডিওতে আরও চমক আছে, মিস করবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।